আমি বক্তব্যের শুরুতে সবাইকে আজকে ৫৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ১৯৭১ সালে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমাদের কাছে এসেছে, সেই স্বাধীনতা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি অর্জন করতে পারিনি। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের স্বাধীনতাকে বারবার একটি মহল কুক্ষিগত করে রেখেছে। তারা স্বাধীনতাকে তাদের বাপদাদার সম্পত্তি বানিয়ে ফেলেছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্বাধীনতার জন্য যেসব মা এবং বোনেরা তাদের জীবন দিয়েছে, সেই সকল শহীদদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস কামনা করছি। যারা আহত এবং মৃত্যুবরণ করেছে তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেল, কিন্তু বাংলাদেশে যে স্বাধীনতার কথা আমরা আশা করেছিলাম, চিন্তা করেছি, আমরা সেই স্বাধীনতা দেখতে পাচ্ছি না। আমরা যখন পরাধীন দেশগুলোর কথা শুনি, আমাদের মনে হয় আমরা স্বাধীনতা অর্জন করার পরেও আমরা এখনো পরাধীন। স্বাধীনতাকে কুক্ষিগত করে রেখেছে একটি মহল। এই দেশে সার্টিফিকেট বিক্রি করা হয়, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বিক্রি করা হয়। এই দেশে এখন জুলাই গণঅভ্যুত্থানের সার্টিফিকেট বিতরণ করা হচ্ছে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে স্বাধীনতার পরবর্তীতে যে ন্যায় বিচার, সম অধিকার, জাস্টিস এবং সুশাসন কায়েম হওয়া দরকার ছিল, সেই সুশাসন আমরা দেখতে পাইনি। আমরা আশা করেছিলাম দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে আমরা স্বাধীনতার সেই স্বাদ পাবো। আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এখনো যদি দেখতে পাই একজন থানার ওসি বলে ওনারা প্রধানমন্ত্রীর লোক, তাহলে বুঝতে পারছি নাই এখনো বাংলাদেশ থেকে স্বৈরা শাসকরা বিদায় নেয় নাই। যদি স্বৈর শাসকরা বিদায় নিত, একজন থানার ওসি কিভাবে বলেন প্রধানমন্ত্রীর লোক? এখানে প্রধানমন্ত্রীর লোক বলে কোনো লোক নাই, আমরা সবাই প্রধানমন্ত্রীর লোক। প্রধানমন্ত্রী কোনো বাপদাদার সম্পত্তি না। প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তাহলে কিভাবে ওনারা বলে ওনারা প্রধানমন্ত্রীর লোক? তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশে এখনো পর্যন্ত যে জাস্টিসের কথা বলছি, সম অধিকারের কথা বলছি, সেই সম অধিকার আমরা নিশ্চিত করতে পারিনি। আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে উদাত্ত আহ্বান করতে চাই সরকারের প্রত্যেকটা এজেন্ডা এবং মহলকে, এই স্বাধীনতাকে যারা কুক্ষিগত করে রেখেছে, যারা প্রধানমন্ত্রীর লোক পরিচয় দিয়ে সকল প্রকার দুর্নীতি করছে, তাদেরকে রুখে দিতে হবে। এই বাংলাদেশের মানুষ এমন মানুষ চাই না যারা বলে আমরা প্রাইম মিনিস্টারের লোক। প্রাইম মিনিস্টারের লোক, এই শব্দগুলো বন্ধ করতে হবে। স্বাধীনতার ৫৫ বছর চলে গিয়েছে, আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের দেশে দুর্নীতি বন্ধ করতে আমরা পারিনি, ঘুষ বন্ধ করতে পারিনি, আমরা এই দেশের গণহত্যা বন্ধ করতে পারিনি। দলীয় কুন্দলে আমার মা বোনরা হত্যা হচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা এমন বাংলাদেশ চেয়েছি যেখানে 100% জাস্টিস কায়েম থাকবে, 100% সুবিচার কায়েম থাকবে, কিন্তু আমরা তা দেখতে পাই নাই। আমরা আজকের এই স্বাধীনতা দিবসের প্রোগ্রাম থেকে উদাত্ত আহ্বান করছি, বাংলাদেশে 100% জাস্টিস কায়েম করতে হবে। শরীফ ওসমান হাদি ভাই যেভাবে বলেছিল, আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই। এই বাংলাদেশে প্রত্যেক স্তরের জনশক্তি, প্রত্যেক স্তরের জনগণের সাথে, ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের লোকের সাথে জাস্টিস কায়েম করতে হবে। দুর্নীতির স্থানে বাংলাদেশে দেওয়া হবে না। যারা দুর্নীতি করছে, যারা এখনো নিজেদেরকে সংশোধন করতে পারেনি, তাদের উদ্দেশ্যে বলছি, এই বাংলাদেশের মানুষ ইনজাস্টিসকে কখনো বাংলার জমিনে কায়েম হতে দেবে না। এখনো সংশোধনের সময় আছে। আমরা দেখেছি কিভাবে খুনি হাসিনা বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে। আপনাদেরকে বলছি, যদি পরিবর্তন না হন, পালানোর জন্য প্রস্তুতি নিন। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বশেষ যে বিষয়টাকে সামনে নিয়ে সবচেয়ে বেশি কথা বলছি, সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী, জুলাই সনদ বাস্তবায়ন। এখনই একটি মহল জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা দ্বিধাবোধ করছে, তারা গড়িমসি করছে। যদি বাংলাদেশে যদি জুলাই সনদ কায়েম না হয়, আরেকটি স্বৈরশাসক কায়েম হবে, আরেকটি স্বৈরদের দল কায়েম হবে। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ এই স্বৈর শাসকদেরকে চাই না। এখনো সময় আছে, খুব স্বল্প সময়ের মধ্যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করতে হবে। যদি তা না হয়, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
স্বাধীনতা পরবর্তী সর্বশেষ যে বিষয়টি বলে শেষ করতে চাই, এই স্বাধীনতা যেভাবে এনেছি, এই স্বাধীনতার সম্পূর্ণ মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। 100% স্বাধীন দেশ হিসেবে যে বিষয়গুলোকে এনশিওর করা দরকার, সেই বিষয়গুলো এনশিওর করতে হবে। সবাইকে আজকের প্রোগ্রাম উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমার কথাকে শেষ করছি।